আমি ওই চরণে চরণে অপরাধী আমায় ক্ষমা করো হে। ওই চরণে অপরাধী তাহলে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নিজের চরণ ধরে বাম চরণ ধরে নিজেই কাঁদছেন আর বলছেন আমাকে ক্ষমা করো। এই দেখুন বাবা, এখানে কীর্তন হচ্ছে, কীর্তন গাইতে গাইতে আমি যদি আমার চরণ ধরে কাঁদি আর বলি আমায় ক্ষমা করো, আপনারা কি ভাববেন? কি ভাববেন আপনারা? মেয়েটা পাগল হয়ে গেল নাকি রে বাবা? তেমনি মহাপ্রভু আজকে শ্রীবাস সঙ্গনে হরিনাম গাইতে গাইতে হঠাৎ তার বাম চরণ ধরে নিজেই কাঁদছেন আর বলছেন আমায় ক্ষমা করো। তাহলে কি মহাপ্রভু পাগল হয়ে গেলেন? বৈষ্ণব পদকর্তা বললেন মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে যে পাগলামি আমার মহাপ্রভু করছেন সেই পাগলামিটার কি নাম জানো? সেই পাগলামিটার নাম হলো ভাবের পাগল। ভাবের ঘরে প্রবেশ না করলে এই পাগলামি করা যায় না। যদি প্রশ্ন করা যায় মহাপ্রভু কে, কেউ বললেন মহাপ্রভু একজন ভগবান, কেউ বললেন মহাপ্রভু একজন বদ্ধ পাগল, কেউ বললেন মহাপ্রভু একজন সমাজ সংস্কারক। কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ তিনি কলম দিলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, মানে দুটো দেহ ধারণ করেছেন রস আস্বাদন করবার জন্য। রাধা কৃষ্ণ দুটো দেহ ধারণ করেছেন রস আস্বাদন করবার জন্য। বলে এক হয়ে কি রস আস্বাদন করা সম্ভব না? বলে না, এক হয়ে রস আস্বাদন সম্ভব করা যায় না। পিতা হতে যতক্ষণ না সন্তান জন্মগ্রহণ করে ততক্ষণ বাৎসল্য রস আস্বাদন করা যাবে? যাবে না। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পাবেন, পরের ছেলেকে চুমু খেয়ে সে আনন্দ পাবেন? পাবেন না। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ রস আস্বাদন করবার জন্য আত্মা একটি, কিন্তু দুটো দেহ ধারণ করলেন রাধা কৃষ্ণ। এরপরে কবিরাজ গোস্বামী পাদ আবার কলম দিলেন সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এই কথা। বুঝুন ঝামেলা। বলছে রস আস্বাদন করবার জন্য রাধা কৃষ্ণ দুটো দেহ ধারণ করলেন, আবার কলিযুগে রস আস্বাদন করবার জন্য দুই দেহ এক হয়ে গেলেন। বলে এক হয়ে যদি রস আস্বাদন করা সম্ভব তাহলে দাপর যুগে দুই হতে গেছিলেন কেন? বলে বাবা এক হবার পর দুই হওয়া, তারপর আবার এক হওয়া, আস্বাদনটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। এই দেখুন মায়েরা, মিষ্টির দোকানে একটা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লাকে দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? রসমালাই। রসগোল্লা কি থেকে তৈরি হয়? ছানা দিয়ে। ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে আবার সেই রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া আর এক ঘটি দুধ ঢক ঢক করে খেয়ে নেওয়া, আস্বাদনটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। তেমনি রাধা কৃষ্ণ দুই দেহ ধারণ করেছিলেন রস আস্বাদন করবার জন্য, কিন্তু সেই রাধা কৃষ্ণ আবার এক হয়ে গৌর হয়ে এলেন সেই রস আস্বাদন করবার জন্য। রসমালাই গৌরাঙ্গ হয়ে তিনি নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন। তাহলে আবার আপনারা পরিষ্কার হয়ে গেলেন এই ব্যাপারটা যে গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে দুই অঙ্গ বিরাজ করছে। কে কে? মহাপ্রভুর মধ্যে দুই অঙ্গ বিরাজ করছে। কে কে? রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণ তারাই তো এক হয়ে গৌর হয়ে এলেন। তাহলে মহাপ্রভুর মধ্যে দুই অঙ্গ বিরাজ করছে, রাধা কৃষ্ণ। দুই অঙ্গ যেহেতু মহাপ্রভুর মধ্যে রয়েছে, এইবার মহাপ্রভু তিনি পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে, পূর্বলীলা বলতে কোন লীলা বাবারা বলুন? পূর্বে তিনি কোন লীলা করেছেন? কলিযুগে মহাপ্রভু এলেন, কলিযুগের আগে ভগবান কি লীলা করেছেন? বৃন্দাবন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে অবতীর্ণ হলেন, তাহলে তিনি ব্রজলীলা করেছেন। এবার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন তার ভাব কেমন? পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে। আজকে তিনি পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে তার চরণটা ধরে কাঁদছেন আর বলছেন আমায় ক্ষমা করো। আসলে মহাপ্রভু তার চরণটিকে ভাবছেন রাধা রানীর চরণ, আর হাতটাকে ভাবছে কৃষ্ণের হাত। এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ, এইটাই হয়েছে। এটা তো কল্পনাও হতে পারে। হ্যাঁ, কল্পনা হতো। মহাপ্রভু যদি তার ডান চরণটা ধরে কাঁদতেন, যেহেতু বাম চরণ ধরে কাঁদছেন, কারণ একটা মানুষের সাধারণত দক্ষিণ অঙ্গটা হলো পুরুষ অঙ্গ আর বাম অঙ্গটা হলো নারী অঙ্গ। এবার যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু আর বাম চরণ ধরে কাঁদছেন, আজকে বাম চরণ ধরে কাঁদছেন, ধরেই নিতে হবে। চরণটা হলো রাধা রানীর চরণ আর হাতটা হলো কৃষ্ণের হাত। পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু চরণ ধরে কাঁদছেন আর কি বলছেন? আমায় ক্ষমা করো হে নিতাই গৌর হরি বল, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে। আজ নিজ পারিষদ সবে, নিজ পারিষদ সবে কিছু কহিছে না, তবে তবে আজ বিভোর হইলাম প্রভু, বিভোর হইলাম প্রভু, পূরবের ভাবে গো। হ্যাঁ দেখুন বাবা, কোন সমুদ্রের তীরে যদি বেড়াতে যান, তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দর্শন করবেন। যদি সময় না কাটে একটা একটা করে ঢেউ গুনবেন। কিন্তু আমার কথাটা মাথায় রেখে কেউ যেন সমুদ্রের ঢেউ নিয়ে ভবিষ্যৎবাণী করবেন, দেখবেন কোনোদিন মিলবেই না। কারণ আপনি যে ঢেউটাকে তুচ্ছ মনে করে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, দেখা গেল সেই ঢেউটা এত বৃহৎ হয়ে আপনার কাছে আসবে, আপনার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাবে। আবার যে ঢেউটাকে আপনি বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা গেল সেই ঢেউটা আপনার পায়ের পাতাটাও ভেজাতে পারলো না। সেই জন্য সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, সময় না কাটলে ওই যে একটা একটা করে ঢেউ গোনা ভালো, কিন্তু সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করতে নেই, কোনোদিন মেলে না। তেমনি মহাপ্রভু তিনি হলেন ভাবের সমুদ্র। এই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখতে হয়, কিন্তু মুখে কোনোদিন কিছু বলতেন না।
কারণ বললে কোনোদিন মিলবেই না। এই দেখুন বাবা, মহাপ্রভু হলেন ভাবের সমুদ্র। সেই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে মহাপ্রভুর পার্শ্বদগণ মহাপ্রভুর সেই ভাবের তরঙ্গটা উপলব্ধি করছে, উপভোগ করছে, কিন্তু মুখে কি বলছে জানেন? আমরা কি আর বলবো, নিতাই গৌর হরি বল, কি আর বলবো মহাপ্রভুর ভাবের কথা, কি আর বলবো। মহাপ্রভু ভাবের কথা, তার কারণ কি জানেন? এই যে কোটি সমুদ্র গম্ভীর ভাব নিধির ভাবের কথা, কোটি সমুদ্র গম্ভীর ভাব, নিতাই গৌর হরি বল, কোটি সমুদ্র গম্ভীর ভাব, কোটি সমুদ্র গম্ভীর ভাব, কোটি সমুদ্র গম্ভীর ভাব, কি আজ নিজ পারি সদ সবে, নিজ পারি সদ সব কিছু কহিছে না তবে গো। এই দেখুন বাবা, আপনি আমি হয়তো সমুদ্রকে নিয়ে ভবিষ্যৎবাণী করলে মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে, মাঝে মাঝে রেডিও টিভিতে খবর দেয় না, আজকে সন্ধ্যায় সমুদ্র উপকূলে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে, প্রথমে পশ্চিম উপকূলে, তারপর উত্তর উপকূলে আছড়ে পড়বে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে, আপনারা কেউ যেন গভীর সমুদ্রে যাবেন না। একেবারে সন্ধ্যা হলো, 100 থেকে 120 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড় হলো, একেবারে যেমন যেমন বলেছি, প্রথমে পশ্চিম উপকূলে আছড়ে পড়লো, তারপর উত্তর উপকূলে আছড়ে পড়লো। এই দেখুন, আপনি আমি বললে মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে দেয় তখন মিলে যায় কেন? সবাই লীলার দিকে মন দিন, ওরা বললেই মিলে যায় কেন? তার কারণ একটাই, আবহাওয়া দপ্তরের অফিসে বসে বসে তারা দিন রাত আবহাওয়াকে নিয়ে গবেষণা করছেন। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললেই কিন্তু সেটা মিলে যায়। এই দেখুন, মহাপ্রভুকে নিয়েও গবেষণা করবার জন্য কিছু ভক্তগণ তারা সংসার ছেড়ে দিয়ে বউ বাচ্চার মুখ ভুলে গিয়েছিল, সারাদিন রাত আমার মহাপ্রভুর চরণ তলে পড়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে এই যে পদটা যিনি রচনা করেছেন, বাসুদেব ঘোষ। পদকর্তার নাম যখনই বলা হবে সবাই একটু হাত জোর করে প্রণাম করবেন, কারণ পদকর্তাদের আর আমরা কিছু দিতে পারবো না, তারা আমাদের জন্য অমূল্য সম্পদ রেখে গেছেন, কিন্তু আমরা তাদেরকে কিছু দিতে পারছি না। জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, এনাদের পদ আমরা শুনি, আমাদের ইচ্ছা হলেও যে তাদেরকে 100 টাকা দিতে দেব, 100 টাকা পারবো দিতে? পারবো না। তাদের নাম যখন বলা হবে তখন যদি হাত জোড় করে প্রণাম করি, এটাই তাদের চরণে আমাদের শ্রদ্ধা। বাসুদেব ঘোষ তিনি বলছেন, হে ভক্তগণ, তোমরা জানো না, তোমরা বুঝতে পারছো না আমার মহাপ্রভু কোন ভাবে বিভাবিত হয়েছে। ভক্তগণ বলছেন, মহাপ্রভুর কোন ভাব উদয় হয়েছে? এইবার বাসুদেব ঘোষ তিনি বলছেন, তখন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। দুর্জয় মন রস গোরা চাঁদ হরিলা প্রকাশ হে, মন রস